আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো মনির আছেন? হোসেন সরকার ভাই, জি, জি। আমরা একটা বিষয় জানতে পারলাম যে মৎস্য চাষে ৯ লক্ষ বেকারত্ব দূর ও কর্মসংস্থান একটা বড় কর্মসূচি সম্মেলন আপনি হাতে নিয়েছেন। তো এটার ব্যাপারে আপনার কাছে কিছু জানতে চাই। এটা হলো আমাদের দেশে বর্ষাকালে যে খাল বিলে পানিটা চলে আসে, ধান ক্ষেতগুলো পানিতে ভরে যায়, অটোমেটিক পানি আসে, আবার অটোমেটিক পানিটা চলে যায়। পানি দেওয়া বা পুকুর কাটার প্রয়োজন হবে না। যদি সরকার একটা নীতিমালা করে তাহলে দেশের ৯ লক্ষ বেকার কাজ করবে। প্রতি উপজেলা 20টা করে বিলে আমরা চাষে আওতায় আনতে পারি। ঘরে যে 450 উপজেলা থেকে 20টা করে বিলে 9,000 বিল চাষে আওতায় আনলে একটি বিলে 100 লোক কাজ করবে। তাহলে দেশের 9 লক্ষ বেকারত্ব দূর হবে। মাছের উৎপাদন বাড়বে কয়েক গুণ, মাছের দাম অটোমেটিক কমবে, মানুষ বেশি মাছ খেতে পাবে, পুষ্টি আমিষ যেটা পূরণ হবে। সরকার রাজস্ব পাবে, জমিগুলি পতিত থাকে, তখন আর পতিত থাকবে না। আমাদের দেশে এটা জনকল্যাণে জনগণের স্বার্থ হবে, আমার ব্যক্তিগত স্বার্থে নয়। এটা মাননীয় প্রধান উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা, সচিব, ডিজি সবাইকে দেওয়া হয়েছে এবং সেখানে আলোচনা হয়েছে। মাননীয় উপদেষ্টার সাথে মিটিংও হয়েছে। সিলেট বিভাগে উনি 7টি জেলা নিয়ে আলোচনা করেছেন, সেখানে আমি বক্তব্য দিয়েছিলাম। তো জিনিসটি বাস্তবায়ন করলে দেশের গরিব মানুষের উপকার হবে, মানুষ পুষ্টি এবং আমিষের চাহিদা পূরণ হবে। বিশাল একটি কর্মসংস্থান আমি আশা করি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় মৎস্য উপদেষ্টা, সচিব, ডিজি এবং যারা মৎস্য বিষয়ে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিগণ আছে, ওনাদেরকে নিয়ে যদি একটি মৎস্য চাষী 9 লক্ষ বেকারের কর্মসংস্থান একটা সম্মেলন করা যায় তাহলে বিস্তারিত আসবে এবং আমরা হাতে কলমে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে প্রমাণ করতে পারবো এবং সুন্দর একটা সোনার বাংলাদেশ আমরা গড়তে পারবো। আপনি এটা যে প্রথম উদ্যোগটা নিলেন, এটা আপনি প্র্যাকটিক্যালি কি দুই এক জায়গায় কি? যে আমি করেছি। কোন জায়গায় করছেন? আমি যখন প্রথম কৃষি গবেষণায় ছিলাম, বাবা বিজ্ঞানী ছিলেন, এখানে বড় বড় মাছ খাওয়ার পর আমি নরসিংদী আমার গ্রামের বাড়ি, সেখানে করেছি। আমার হবিগঞ্জে বাড়ি আছে, সেখানেও আমি করেছি। এবং ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা, নবীনগর থানায়, সেখানেও আমি মরামদি চাষের আওতায় নিয়ে আসছি। 4 গ্রাম থেকে সদস্য বানিয়ে বিলগুলো চাষে আওতায় নিয়ে আসছি। নিজের খেয়ে পরের জন্য কাজ করছি। এবং নরসিংদীর আপনার সদরকান্দি, সুজাতপুর, বৌদ্ধকান্দি মিলায় একটা বিশাল বড় বিল, সেটা প্রায় 1400 বিঘা, এটা চাষে ওতে নিয়ে আসছি। মোহিনীপুর, তারপর কোরের পাশ আর মজিদপুর। তার মানে আমরা এটা জানতে পারলাম যে আসলে এটা প্র্যাকটিক্যালি আপনি এটা গবেষণামূলকভাবে চাষাবাদ করছেন এবং পরীক্ষামূলকভাবে এটা সফল হয়েছেন। জি। যে সেই তুলনায় আপনার সাথে অনেক লোক বলো ছিল। জি, ছিল। তাহলে এটা কি আপনি কন্টিনিউ করতেছেন? আমি এখন চলতেছে, নাচা চলতেছে এবং ওনারা পুষ্টি এবং আমিষ চাহিদা পূরণ হচ্ছে। তাই সারা দেশের এটা সম্প্রসারণের জন্য। যাই হোক, এখন আপনি সরকারের প্রতি, উপদেষ্টার প্রতি আপনি নজরদারিতা করতেছেন যাতে তারা এই ফর্মুলাটাকে গ্রহণ করে এবং এর গতিশীলতাকে আরো। এখানে 80% গরিব থাকে, তাদেরকে গরিবদেরকে দেওয়ার জন্য এই বিশেষ কৌশল এবং আয় থেকে দায় সুদ পদ্ধতি আছে, যেখানে যে টাকাটা এই টাকাটা যাতে মানে গরিবে পায় ঠিক মতো এবং এই টাকাটা যেন ফেরত আসে। মৎস্য চাষের টাকা ওনারা খরচ করলো এবং সঠিকভাবে খরচ করলো এবং এই টাকাটা যেন ফেরত আসে, সেজন্য একটা বিশেষ কৌশল ফেরত আসবে এবং লাভ সহ আসবে। এটা মৎস্য চাষের জনগণে করবে, কিন্তু সরকারের যদি একটা নীতি, সরকার লাভবান হবে, ব্যাড ট্যাক্স পাবে আরো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা এটা ব্যাপক আকারে প্রচার এবং প্রসারণায় লাগিয়ে দিলাম, দেখি কোন দিকে যায় ঘটনা। আপনাকেও ধন্যবাদ মনীষ সাহেব।